যারা কফি শপ বা রেস্টুরেন্ট ক্লিনার টাইপের ভিসা খুঁজতেছিলেন, এই ভিডিওটা তাদের জন্য। অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিল বা হিউজ টেক্সট আসছিল, ভাই এই টাইপের ভিসা হয় কিনা। তো এই টাইপের ভিসা হয়, কিন্তু একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে। আমি আপনাদেরকে পুরো প্রসেসটা বুঝাই বলতেছি। আপনার যদি মনে হয় যে আপনি এই প্রসেসে এগ্রিড, সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ স্কিপ করাটাই ভালো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সৌদি আরবের ক্ষেত্রে একটা জিনিস একটু আমি নোট দিয়ে দিচ্ছি। ভিসা অনেক ক্যাটাগরির হয়। কিছু ভিসা আছে ফ্রি ভিসা, কিছু আছে সাপ্লাই কোম্পানির ভিসা, কিছু আছে ডিরেক্ট কোম্পানির ভিসা। ওয়ার্ক পারমিট ভিসার কথা আমি বলতেছি। তো কফি শপ বা রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি, এই যে ক্যাটাগরিগুলো, এই ক্ষেত্রে ডিরেক্ট রিক্রুটমেন্ট খুব কম হয়। তো বলতে পারেন ভাই এটা কি সাপ্লাই কিনা। সাপ্লাই এবং এটার মধ্যে কিছু পার্থক্য আছে, আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি চুলচেরা, মানে আমার যেটা ব্যক্তিগত জানা আছে আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আপনি বুঝে শুনে দেন অ্যাপ্লাইটা করবেন, নাইলে হবে কি পরবর্তীতে আপনি বলেন ভাই আপনি আমাকে একটা সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দিয়েছেন। এটা না হোক, আমি স্পষ্ট ক্লিয়ারলি বলে নিতে চাচ্ছি। এই ভিসাগুলো হবে বাংলাদেশ থেকে আপনাকে কাইন্ড অফ ফ্রি ভিসা করে নিয়ে নিয়ে যাবে। ফ্রি ভিসা বলতে আপনি কোম্পানির ভিসাতে যাচ্ছেন, বাংলাদেশ থেকে আপনার অবশ্যই সৌদি আরবের একটা ভিসা লাগবে, ইকামা লাগবে। আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে অ্যাভারেজ 15 দিন মতো সময় লাগবে ওই কাজটা বুঝে পেতে। 15 দিন থেকে 20 দিন, ক্ষেত্র বিশেষে 1 মাস লাগতে পারে, তবে কোনোভাবেই 1 মাসের অধিক লাগবে না। কোয়েশ্চেন ইনস্ট্যান্ট আপনাদের অ্যারাইজ হচ্ছে, ভাই এই 1 মাস আমি থাকবো কোথায়, খাবো কোথায়, এবং আমাকে দায়িত্ব নিবে কে। ডেফিনেটলি আপনাকে যে অথরিটি সেন্ড করতেছে এটা তাদের দায়িত্ব। আপনি বাংলাদেশ থেকে লিগাল ম্যান পাওয়ার হয়ে যাবেন। এখানে আমেল আইডি, এই ভিসাটাই প্রফেশন হয়তো বেশি হবে। সৌদি আরবে যাওয়ার পরে আপনি কাফালা হয়ে যাবেন। এটাকে আপনারা সকলে হয়তো অবগত আছেন, কাফালা একটা সিস্টেম ওইখানে প্রচলিত আছে। যাওয়ার পরে আপনার প্রথম একটা 3 মাসের ইকামা হবে। ইকামা হওয়ার পরে আপনার পছন্দ অনুযায়ী বা আমাদের হাতে যেই কাজগুলো অ্যাভেলেবেল, যদি আপনি ধরেন একজন ভদ্রলোক গেল যিনি এমবিএ কমপ্লিট করা বা বিবিএ শেষ করা, উনি হয়তো একটা রেস্টুরেন্টের বা সুপার শপের একটা ভালো পজিশনে ডিউটি পেয়ে যাবে। সেম টাইম একজন গেল যিনি হচ্ছে ওইভাবে অতটা শিক্ষিত না, মোটামুটি ধরেন এসএসসি পাস বা ক্লাস 9-10, বাট হিন্দি আরবি মোটামুটি বুঝে, সেই ক্ষেত্রে আপনি ওই রেস্টুরেন্টের ক্লিনার হিসেবে ডিউটি পেয়ে যাবেন। ক্যাটাগরিগুলো সেম হবে। এখন এমন একজন ছেলে গেল যে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট, সে কফি শপে ক্লিনার হিসেবে পাবে। ডিরেক্ট কফি শপের যে বারিস্তা বা কফি মেকার, এইটা হবে না। আমি এগেইন বলি, কফি শপ ক্লিনার বা রেস্টুরেন্ট ক্লিনার আপনি পাবেন, সেক্ষেত্রে আপনার যোগ্যতা অনুযায়ী। তো সৌদি আরব যাওয়ার পরে 15 দিনের মধ্যে আপনি আপনার কোম্পানি বুঝে পাবেন। সাপ্লাইয়ের আর এটার মধ্যে পার্থক্যটা আমি এবার ক্লিয়ার করি। সাপ্লাই হচ্ছে, ধরেন আপনি এক্সের কাছ থেকে ভিসা করছেন, এক্স আপনাকে ওয়াইয়ের কাছে ডিউটিতে পাঠাইলো। ওয়াইয়ের যদি ভালো না লাগে আপনাকে ব্যাক করলে আবার এক্সের কাছে ব্যাক করতে হবে, এক্স আবার হচ্ছে জেডের কাছে ডিউটিতে পাঠাবে। এই হচ্ছে পার্থক্য। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি, এই এক্স আপনাকে নিয়ে গেছে, নিয়ে ডিরেক্ট হচ্ছে ওয়াইয়ের কাছে কাফালা করে দিছে। কাফালা যখন অ্যাকসেপ্ট হবে আপনি কিন্তু ওয়াইয়ের দায়িত্বে চলে গেলেন, দ্যাট মিনস কোম্পানির দায়িত্বে। আপনার থাকা, ডিউটি, বেতন সব কিন্তু কোম্পানির, এবং পরবর্তীতে যখন আপনার ভিসা করতে হবে এটা কিন্তু আপনার বহন করতে হবে না কস্ট যেটা। কারণ আপনারা জানেন সৌদি আরবের ক্ষেত্রে ইকামার অনেক বড় একটা কস্ট আছে। এই কস্টটা আপনি বেয়ার করতে গেলে যেটা হবে, যা ইনকাম করতেছেন অ্যারাউন্ড 4,000 বা 5,000 রিয়াল, যদি বাৎসরিক আপনার ইকামা ফি দিতে হয়, তাহলে আপনি ফ্যামিলিতে কত টাকা পাঠাইতে পারবেন? এটা একটা কিন্তু বড় ধরনের ঝামেলা। কোম্পানিতে আপনি যেদিন কাফালা হয়ে যাবেন, এরপরে আপনার ইকামা কিন্তু কোম্পানির নামে ইস্যু হয়ে যাবে। 1 বছরের ইকামা, 1 বছরের ইকামা হবে, ইকামা কোম্পানি ইস্যু করে দেবে। প্রত্যেক বছর যে ইকামার ঝামেলা, ভিসার ঝামেলা, এটা আপনার বহন করতে হবে না। টোটালি উইল বিয়ার্ড বাই ইউর কোম্পানি, আপনার কোম্পানি টোটাল কস্টটা বহন করবে। সুতরাং আপনার কোনো ঝামেলা এখানে ব্যক্তিগতভাবে থাকবে না। আর সাপ্লাই হলে প্রবলেমটা হলো, আপনার কিন্তু ইকামা কোম্পানির নামে হবে না, আপনাকে ডিউটি দিবে, কাজ করবেন, ভালো লাগবে না, আপনাকে আবার ব্যাক পাঠিয়ে দেবে। কোম্পানি ধরেন 3 মাসের জন্য কাজে দিল, প্রজেক্ট শেষ, আপনার কিন্তু আবার একটা জায়গায় সাপ্লাই দিবে। দ্যাটস দ্য ডিফারেন্স। এগেইন বলতেছি, সাপ্লাই অ্যান্ড কাফালা ইজ নট সেম সিস্টেম। সাপ্লাই হচ্ছে একটা আপনাকে দিয়ে উনি কাজ করাবে, ধরেন মাসিক 1500 রিয়াল কন্ট্রাক্টে আপনাকে দিবে 1000 রিয়াল, 500 রিয়াল তার কমিশন, এইরকম না। এখানে আপনি কাফালা হয়ে যাবেন, টোটালি আপনি কোম্পানি দিতে চলে যাবেন, আপনার স্যালারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তৃতীয় কোনো ব্যক্তি এখানে থাকবে না যিনি আপনার এইখান থেকে কোনো ধরনের সুবিধা ভোগ করবে। দ্যাটস দ্য পয়েন্ট। অনেক ভাই আছেন আমাদের যারা কনস্ট্রাকশন ভিসা দিতে চান না, আপনারা চাচ্ছেন একটু সফট জব বা পড়াশোনা করছেন, ভাই আমি তো বিবিএ শেষ করছি, বা আমি ইন্টারমিডিয়েট পাস করছি, বা আমি হচ্ছে ইউনিভার্সিটি ড্রপ আউট, 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার জন্য কনস্ট্রাকশন না, লাইট ওয়েট কোনো জব দেখেন, এইটা আপনাদের জন্য। আপনি যদি এখানে যাওয়ার পরে কোনোভাবে আপনাকে যে কমিটমেন্ট দিয়ে নেওয়া হচ্ছে এটা না পান, আপনি ডেফিনেটলি ব্যাক চলে আসবেন, এসে আপনার সমস্ত টাকা বুঝে নেবেন। এবং এইটা ম্যান পাওয়ার হয়ে ফ্লাইট যাবে, এমন না যে আপনি ইলিগাল ওয়েতে যাচ্ছেন বা মানে কিছুই পাচ্ছেন না। ডেফিনেটলি সমস্ত লিগাল প্রসিডিওর মেনটেন করে বৈধ ওয়ার্ক পারমিট, ভিসা এবং ম্যান পাওয়ার নিয়ে ফ্লাইট করবেন। ওইখানে যাওয়ার পরে হায়েস্ট 15 দিন লাগে, বাট আমরা 1 মান্থ বলে দিচ্ছি।
1 মান্থ পরে আপনি ডেফিনেটলি আপনার যে ডিজায়ার জব এটা পাবেন। সেই ক্ষেত্রে এই কাজগুলো একটু ডিফারেন্ট। আপনি যখন সাবমিট করবেন পাসপোর্ট, আপনার একটা সিবি লাগবে। সিবি সাথে এডুকেশন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি, এবং যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এটা উল্লেখ করবেন। এইটা কনস্ট্রাকশন সেক্টরের জন্য না, এটা কিন্তু ডিফারেন্ট সেক্টর। আপনার সব থেকে ভালো হবে যারা একটু মোটামুটি হচ্ছে যে লাইট ওয়েট জব খুঁজছিলেন, রেস্টুরেন্ট ওয়ার্কার, রেস্টুরেন্ট ক্লিনার, কফি শপ, বা হচ্ছে সুপার শপ ক্লিনার অথবা সুপার শপ অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের ডিউটির জন্য বেস্ট হবে। এবং আমি এগেইন বলি, ইটস নট সাপ্লাই ভিসা, এটা হচ্ছে আপনার কাফালা হয়ে যাবে, সেটাও আমি স্পষ্ট বলে দিলাম। যদি আপনাকে আমি বললাম এখান থেকে ভাই ডিরেক্ট কোম্পানির ভিসা, আপনি সৌদি আরব এয়ারপোর্টে নামার পরে টের পাবেন যে না, এটা ডিরেক্ট ভিসা না, কাফালা করবে, তখন কিন্তু আপনি আমাকে নেগেটিভ কমেন্টস করবেন বা ফোন দিয়ে বকবেন, এটাই স্বাভাবিক। আপনি টাকা দিয়ে যাবেন, ফ্রি না। সো আপনার জানার সম্পূর্ণ রাইট আছে। আমি এগেইন বলি, ইটস নট সাপ্লাই ভিসা, এটা হচ্ছে আপনাকে কাফালা করে দেওয়া হবে। আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী আপনি কাজ পাবেন। বয়সসীমা এই ক্ষেত্রে 35 উপরে অ্যাপ্লাই না করাই ভালো। এগেইন বলতেছি, বয়সসীমা 21 থেকে 35 উপরে অ্যাপ্লাই করেন না, হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। যদি কারো গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থাকে সেই ক্ষেত্রে 38 বা 40 এই অবধি নিতে পারেন, এর বেশি কাউন্ট হবে না। এবং দেখতে শুনতে একটু সুদর্শন হওয়াটাই জরুরি। সুন্দর চেহারার কথা বলি না, সুদর্শন বলছি, মানে আপনি যেন স্মার্ট হন। এখন সুপার শপ ক্লিনারের জন্য আপনি ডেফিনেটলি একজন ভালো লোক চাবেন, বা একজন রেস্টুরেন্ট ওয়েটারের জন্য আমরা চাবো একজন শিক্ষিত ভাই, বা যিনি কমান্ডটা বুঝে। লাইক হোয়েন এ কাস্টমার অর্ডার করবে একটা বিষয়, উনি যদি আপনাকে বুঝাইতে না পারবে, আপনি না বুঝেন, তাহলে তো ওনার যে ডিজায়ার্ড অর্ডার সেটা আপনি দিতে পারবেন না, তখন একটা গ্যাঞ্জাম তৈরি হবে। এই রিস্কগুলো না নিয়ে আমি এগেইন বলতেছি, ইটস নট সাপ্লাই ভিসা, এটা হচ্ছে কাফালা করে দিবে। আনটিল আপনার কাফালা হচ্ছে, আপনার থাকা খাওয়া টোটালটাই আমাদের কোম্পানি ওই দেশে, মানে আমাদের যেই সৌদির অফিস আছে ওনারা বহন করবে। আমরা ট্রাই করব 15 দিন, তবে সর্বোচ্চ 1 মান্থ, 1 মান্থ লাগবে না, এর আগেই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই কাজটা পাবেন। আর এই ক্ষেত্রে আমরা যাদের মেডিকেল করাবো, মেডিকেল হওয়ার আগ পর্যন্ত 1 টাকাও পেমেন্ট করতে হবে না। মেডিকেল হবে, মেডিকেলে ফিট হবেন, আফটার দ্যাট কিছু পেমেন্ট করতে হবে, ফিঙ্গার হবে, ভিসা স্ট্যাম্পিং হবে, আপনি যাচাই বাছাই করবেন, দেন পেমেন্ট করবেন। এবং ওইখানে যাওয়ার পরে যদি আপনি কথা কাজে মিল না পান বা বুঝে না পান, আমি বা আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত অলওয়েজ, বিকজ এটা আমরা অলরেডি কয়েকজনকে করে দিছি, এবং সাকসেসফুলি কিছু লোককে আমি কাফালা করিয়ে দিছি যারা অন্য এজেন্সিতে ছিল বা অন্য অন্য লোক পাঠাইছিল, সে কোনোভাবে জব ম্যানেজ করে দিতে পারতেছিল না। তো আমাকে বললো ভাই দেখেন কোনোভাবে হেল্প করা যায় কিনা। আমি জাস্ট জিরো কমিশনে, আমি 1 টাকা ওনাদের থেকে নিয়ে নেই, লোকগুলোকে দিয়ে কোম্পানিতে অলরেডি পাঠাই দিছি। একজন গেছে ইলেকট্রিক কোম্পানি, একজন গেছে ফ্যাক্টরিতে, ওরা অলরেডি ওদের সব লিগ্যাল প্রসেসিং মেনটেন করে গেছে, এবং আলহামদুলিল্লাহ ভালো আছে। ওইখান থেকে আমাদেরকে এটা কনফার্ম করা হয়েছে, এবং আমি ট্রাই করবো ডিসেম্বর নাগাদ ওইখানে ব্যক্তিগতভাবে যাওয়ার, যেন আপনাদেরকে এই জিনিসগুলো বা প্রসেসগুলো হাতে কলমে দেখাইতে পারি। সেই অবধি আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।